ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকের এই ক্লাসে শিখবো আমরা 100টি ডেলি ইউজ অ্যাকশন ভার্বস। যারা নতুন ইংরেজি শিখছেন তাদের এই ক্লাসটি দ্রুত ইংরেজি শিখতে খুবই সাহায্য করবে। ইংরেজি বলতে গেলে আপনাকে অবশ্যই নতুন নতুন ইংলিশ ওয়ার্ডগুলি শিখতেই হবে, না হলে আপনি ফ্লুয়েন্টলি ইংলিশ বলতে পারবেন না। তাহলে চলুন শুরু করা যাক আজকের ক্লাসটি। অ্যাকসেপ্ট মানে গ্রহণ করা। তিনি চ্যালেঞ্জ গ্রহণ করেন। হি অ্যাকসেপ্টস দ্য চ্যালেঞ্জ। হি অ্যাকসেপ্টস দ্য চ্যালেঞ্জ। অ্যাচিভ মানে অর্জন করা। সে তার লক্ষ্য অর্জন করে। হি অ্যাচিভস হার গোলস। হি অ্যাচিভস হার গোলস। অ্যাডাপ্ট মানে মানিয়ে নেওয়া। তারা দ্রুত মানিয়ে নেয়। দে অ্যাডাপ্ট কুইকলি। দে অ্যাডাপ্ট কুইকলি। অ্যাড্রেস মানে ঠিকানা বা সুরাহা করা। আমি সমস্যাটি সমাধান করি। আই অ্যাড্রেস দ্য ইস্যু। আই অ্যাড্রেস দ্য ইস্যু। অ্যানালাইজ। অ্যানালাইজ মানে বিশ্লেষণ করা। আমরা ডেটা বিশ্লেষণ করি। উই অ্যানালাইজ দ্য ডেটা। উই অ্যানালাইজ দ্য ডেটা। অ্যাপ্লাই। অ্যাপ্লাই মানে প্রয়োগ বা আবেদন করা। আপনি নিয়ম প্রয়োগ করুন। ইউ অ্যাপ্লাই দ্য রুল। ইউ অ্যাপ্লাই দ্য রুল। অ্যাপ্রিসিয়েট। অ্যাপ্রিসিয়েট মানে প্রশংসা করা। তিনি আপনার সাহায্যের প্রশংসা করেন। শি অ্যাপ্রিসিয়েটস ইয়োর হেল্প। শি অ্যাপ্রিসিয়েটস ইয়োর হেল্প। অ্যারেঞ্জ। অ্যারেঞ্জ মানে ব্যবস্থা করা। তিনি একটি বৈঠকের ব্যবস্থা করেন। হি অ্যারেঞ্জেস এ মিটিং। হি অ্যারেঞ্জেস এ মিটিং। অ্যাসেস। অ্যাসেস মানে মূল্যায়ন করা। তারা পরিস্থিতি মূল্যায়ন করে। দে অ্যাসেস দ্য সিচুয়েশন। দে অ্যাসেস দ্য সিচুয়েশন। অ্যাসিস্ট। অ্যাসিস্ট মানে সহায়তা করা। আমি কাজগুলিতে সহায়তা করি। আই অ্যাসিস্ট উইথ টাস্ক। আই অ্যাসিস্ট উইথ টাস্ক। ব্যালেন্স। ব্যালেন্স মানে ভারসাম্য রাখা। তিনি কর্মজীবনে ভারসাম্য বজায় রাখেন। শি ব্যালেন্সেস ওয়ার্ক লাইফ। শি ব্যালেন্সেস ওয়ার্ক লাইফ। ক্যালকুলেট। ক্যালকুলেট মানে গণনা করা। আমরা খরচ গণনা করি। উই ক্যালকুলেট এক্সপেন্সেস। উই ক্যালকুলেট এক্সপেন্সেস। ক্যাপচার। ক্যাপচার মানে ক্যামেরাবন্দি করা বা ধরে ফেলা। তিনি মুহূর্তটি ক্যামেরাবন্দি করেন। হি ক্যাপচার্স দ্য মুমেন্ট। হি ক্যাপচার্স দ্য মুমেন্ট। সেলিব্রেট। সেলিব্রেট মানে উদযাপন করা। তারা জন্মদিন উদযাপন করে। দে সেলিব্রেট বার্থডেজ। দে সেলিব্রেট বার্থডেজ। ক্রিয়েট। ক্রিয়েট মানে তৈরি করা। আমি শিল্প তৈরি করি। আই ক্রিয়েট আর্ট। আই ক্রিয়েট আর্ট। চ্যালেঞ্জ। চ্যালেঞ্জ মানে চ্যালেঞ্জ করা। আমি প্রতিদিন নিজেকে চ্যালেঞ্জ করি। আই চ্যালেঞ্জ মাই সেলফ ডেলি। আই চ্যালেঞ্জ মাই সেলফ ডেলি। চেঞ্জ। চেঞ্জ মানে পরিবর্তন করা। আপনি আপনার অভ্যাস পরিবর্তন করুন। ইউ চেঞ্জ ইউর হ্যাবিটস। ইউ চেঞ্জ ইউর হ্যাবিটস। কম্পেয়ার। কম্পেয়ার মানে তুলনা করা। তিনি বিকল্পগুলির তুলনা করেন। শি কম্পেয়ার্স অপশনস। শি কম্পেয়ার্স অপশনস। কমপ্লিট। কমপ্লিট মানে সম্পূর্ণ করা। তিনি প্রকল্পটি সম্পূর্ণ করেন। হি কমপ্লিটস দ্য প্রজেক্ট। হি কমপ্লিটস দ্য প্রজেক্ট। কম্পোজ। কম্পোজ মানে রচনা করা। আমি সঙ্গীত রচনা করি। আই কম্পোজ মিউজিক। আই কম্পোজ মিউজিক। কানেক্ট। কানেক্ট মানে সংযোগ করা। আমি আপনার কম্পিউটারে প্রিন্টার সংযোগ করতে পারি। আই ক্যান কানেক্ট প্রিন্টার টু ইয়োর কম্পিউটার। আই ক্যান কানেক্ট প্রিন্টার টু ইয়োর কম্পিউটার। কমিউনিকেট। কমিউনিকেট মানে যোগাযোগ রাখা। এখন আমরা সাথে সাথে যোগাযোগ করতে পারি। নাও উই ক্যান কমিউনিকেট ইনস্ট্যান্টলি। নাও উই ক্যান কমিউনিকেট ইনস্ট্যান্টলি। ডিসাইড। ডিসাইড মানে সিদ্ধান্ত নেওয়া। তারা দ্রুত সিদ্ধান্ত নেয়। দে ডিসাইড কুইকলি। দে ডিসাইড কুইকলি। ডেলিভার। ডেলিভার মানে বিলি করা বা পাঠিয়ে দেওয়া। আমাদের অফিসে মেল পৌঁছে দেওয়া হয়। মেল ইজ ডেলিভার্ড টু আওয়ার অফিস। মেল ইজ ডেলিভার্ড টু আওয়ার অফিস। ডেমনস্ট্রেট।
ডেমনস্ট্রেট মানে প্রদর্শন করা বা ব্যাখ্যা করা। তারা প্রকল্পটি প্রদর্শন করে। দে ডেমনস্ট্রেট দ্য প্রজেক্ট। দ্য ডেমনস্ট্রেট দ্য প্রজেক্ট। ডিজাইন, ডিজাইন মানে নকশা বানানো। সে প্যারিসের ডিজাইন নিয়ে পড়াশোনা করছে। হি ইজ স্টাডিং ডিজাইন ইন প্যারিস। হি ইজ স্টাডিং ডিজাইন ইন প্যারিস। ডেভেলপ, ডেভেলপ মানে বিকাশ করা। তারা সফটওয়্যার ডেভেলপ করে। দে ডেভেলপ সফটওয়্যার। দে ডেভেলপ সফটওয়্যার। ডাইরেক্ট, ডাইরেক্ট মানে সরাসরি বা পরিচালনা করা। প্যারিস যাওয়ার জন্য কি সরাসরি ট্রেন আছে? ইজ দেয়ার এ ডাইরেক্ট ট্রেন টু প্যারিস? ইজ দেয়ার এ ডাইরেক্ট ট্রেন টু প্যারিস? আর একটা উদাহরণ দেখা যাক। তারা নাটকটি পরিচালনা করে। দে ডাইরেক্ট দ্য প্লে। দে ডাইরেক্ট দ্য প্লে। ডিসকভার, ডিসকভার মানে আবিষ্কার করা। আমেরিকা কে আবিষ্কার করে? হু ডিসকভার্ড আমেরিকা? হু ডিসকভার্ড আমেরিকা? ডিসকাস, ডিসকাস মানে আলোচনা করা। আমরা পরিকল্পনা নিয়ে আলোচনা করি। উই ডিসকাস দ্য প্ল্যান। উই ডিসকাস দ্য প্ল্যান। এডুকেট, এডুকেট মানে শিক্ষিত। স্কুলের টিচাররা শিশুদের শিক্ষা দেন। স্কুল টিচার্স এডুকেট চিলড্রেন। স্কুল টিচার্স এডুকেট চিলড্রেন। ইনকারেজ, ইনকারেজ মানে উৎসাহিত করা। তারা দলগত কাজকে উৎসাহিত করে। দে ইনকারেজ টিম ওয়ার্ক। দে ইনকারেজ টিম ওয়ার্ক। স্ট্যাবলিশ, স্ট্যাবলিশ মানে প্রতিষ্ঠা করা। আমরা নিয়ম প্রতিষ্ঠা করি। উই স্ট্যাবলিশ রুলস। উই স্ট্যাবলিশ রুলস। ইনহ্যান্স, ইনহ্যান্স মানে উন্নত করা। ভালো আলো যে কোনো ঘরকে বাড়িয়ে তুলবে। গুড লাইটিং উইল ইনহ্যান্স এনি রুম। গুড লাইটিং উইল ইনহ্যান্স এনি রুম। এক্সপেরিমেন্ট, এক্সপেরিমেন্ট মানে পরীক্ষা করা। আমি রেসিপি নিয়ে পরীক্ষা করি। আই এক্সপেরিমেন্ট উইথ রেসিপিস। আই এক্সপেরিমেন্ট উইথ রেসিপিস। এক্সপ্লেন, এক্সপ্লেন মানে ব্যাখ্যা করা। তিনি ধারণাটি ব্যাখ্যা করেন। হি এক্সপ্লেন্স দ্য কনসেপ্ট। হি এক্সপ্লেন্স দ্য কনসেপ্ট। এক্সপ্রেস, এক্সপ্রেস মানে প্রকাশ করা। আমি নিজেকে ভালো ইংরেজিতে প্রকাশ করতে পারি। আই ক্যান এক্সপ্রেস মাই সেলফ ইন ইংলিশ ওয়েল। আই ক্যান এক্সপ্রেস মাই সেলফ ইন ইংলিশ ওয়েল। ফলো, ফলো মানে অনুসরণ করা। আমরা নির্দেশাবলী অনুসরণ করি। উই ফলো দ্য ইনস্ট্রাকশনস। উই ফলো দ্য ইনস্ট্রাকশনস। জেনারেট, জেনারেট মানে সৃষ্টি করা বা তৈরি করা। আমি ধারণা তৈরি করি। আই জেনারেট আইডিয়াস। আই জেনারেট আইডিয়াস। আইডেন্টিফাই, আইডেন্টিফাই মানে শনাক্ত বা চিহ্নিত করা। তিনি সমস্যাটি চিহ্নিত করেন। হি আইডেন্টিফাইজ দ্য প্রবলেম। হি আইডেন্টিফাইজ দ্য প্রবলেম। ভিডিওটি আজ এখানেই শেষ করছি। তবে এইগুলি ভালো করে বারবার অভ্যাস করুন, কারণ এইগুলি সবসময় ব্যবহার হয় ইংরেজি বলতে গেলে। ফ্লুয়েন্টলি ইংলিশ বলতে গেলে এগুলি আপনাকে অবশ্যই শিখতে হবে। ভিডিওটি যদি ভালো লাগে থাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের সাথে থাকুন। ভালো থাকুন আর আমার সাথে ইংরেজি শিখতে থাকুন।